গ্রাম হলো কদমগুড়ি। আমাদের নাম মুফতি জামালউদ্দিন সাহেব, কামিল মাদ্রাসাতে কাজ করি। আর কৃষকের মধ্যে মানে আমাদের ক্ষেত গৃহস্থী আছে, কিন্তু বাইরের কোম্পানির মেডিসিনগুলা বেশি আমি ব্যবহার করি, ভালোবাসি। হ্যাঁ, বিকুড়া মাল যে ক্ষেতের মধ্যে যেটা আছে তার মধ্যে প্রোডাকশনও বেশি হয়েছে, তারপর রঙ মানে ধানের রঙ বেশি ভালো হয়েছে বা বেশি হয়েছে। কোনো অসুবিধা নেই, আর কোনো মাজরা পোকা নাই, কোনো ধরনের অসুবিধা নেই। ধানের প্রোডাকশনটা বা সেইটা একটু বড়। হুজুর আরেকটা কথা আমি অনুরোধ করবো সবার জন্য, যে আমরা যেটা আপনার বাইরে দাদা ইচ্ছা মতো মার্কেট থেকে ওষুধ আনে মাজরা পোকার লেগে যে ওষুধ মারছিল, ওই ক্ষেত্রে মধ্যে মাজরা পোকার পরিমাণ কিরকম থাকে? যা আমাদের ভাই ছোট বাইক বেলা যে ওষুধ বায়ার কোম্পানিতে যে মাজরা পোকার ওষুধ আছে, এটা মানে 100% নাই, মানে কোনো মাজরা পোকা পাই নাই। আর দাদা নিজের পছন্দ মতন যেটা মার্কেট থেকে কিনে আনছিল বেলেগ ওষুধ, এটার মধ্যে মানে মাজরা পোকা আছে, যথেষ্ট আছে মাজরা পোকা। তাহলে হুজুর আমি অনুরোধ করবো যে আপনার আশেপাশে যেগুলো কৃষক বন্ধুরা আছে, ওনারা আপনারা আমগরে যে বাইরে যেটা আগন্তুক দিনে বাইরের বিক্রিটা আছে, এই বিক্রিটা সম্পর্কে ঠিক আছে আমি বলবো, কিন্তু ভাইয়ের কোম্পানির যে একটা আপত্তি, আপনারা নিজে আসিয়া গৃহস্থের কাছে এই মেডিসিন দিবেন, তাহলে আমরা কম করতে পাই। এটা হলো আপত্তি আমরা। তাহলে বাইরের সম্পর্কে আপনি অন্য অন্য কৃষক বন্ধুরা আপনি কি করছেন? কোনো ধরনের অসুবিধা নেই। আমগর যে বাইরের এমনি মাজরা পোকার পরিমাণ কিরকম পাই? বিলকুল পাইছি না। দাদা নিজের ইচ্ছা মতো যেটা মাজরা পোকার ওষুধ মার্কেটে যেটা চলে বেশি, সেইটু যেটা ফেল দেখলেন আমরা অল্প ফিল আমরা চিনাক্ত করছিলাম প্রায় 5 ফুট মাটিত। এই 5 ফুট মাটিত আমাদের মাজরা পোকার পরিমাণ কিরকম থাকে? এটার পরিমাণ তো ধরুন শতকরা 30% ঠিক। আর এইটার যে ওষুধটা মেডিসিন ব্যবহার করা এটার মধ্যে বায়োবিকুট যেটা, এটা 99.9 মানে আপনার বাইরের বিকুটা আপনার নিয়ে সন্তুষ্ট কি? হ্যাঁ, সন্তুষ্ট আছে। তাহলে বাইরের বিকুটা সম্পর্কে আপনার আশেপাশে যেগুলো খেতে বন্ধুরা সবরে আপনি কি করছেন? না, এটা সবই আমি জানো নি, আমরা এই বস্তুটা আমরা যে মেডিসিনটা এটা আমরা সবই ব্যবহার করতাম। বাইরের কোম্পানির মেডিসিন আমরাও জানি ভালো, আগার থেকে ব্যবহার করে আইছি, সিমলাই করছি, পটল আছে, এইগুলাতে আমরা প্রোডাকশন পাইছি, রেজাল্ট ভালো রেজাল্ট পাইছি। এটা বাইরের বিকুটা সম্পর্কে আপনি আর কি পার্থক্য দেখলেন? আমগর বাইরের বিকুটা না, এর মধ্যে বহুত ডিফারেন্স আছে। ডিফারেন্স কি পাইলেন? ডিফারেন্স যে মাছ ধরা পোকা যেটা, এটার মধ্যে হেডাত নাই, এটাত নাই, হেডাত আছে। আবার এর মধ্যে শিফা বেশি আছে। বাইরের বিকুটা মারার শিফা পরিমাণ বেশি, বাইরের বিকুটার মারার মধ্যে শিফা বেশি আছে। বা এই যে গাছের শিফা ইয়া গাছটি যেটি দানার সৃষ্টি, এটারই ফলন বেশি হইছে। এরকম কি বিগতি এটার যদি এর প্রোডাকশন বেশি মানে কি 27-30 দানের শীষের সঙ্গে মানে টিলারিং মানে 5 কাঠি যদি বেশি হয় তাহলে প্রোডাকশন বেশি হবে। ঠিক আছে দেখুন মতন তো সিরিয়াস কি করো তো দাদা? এটা লাইভ নুস তো বর্ষা ঘাটের পরিমাণ কত কোনো এদিক বছরে কোনো 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 ওটা কোনো 1 2 লালে লালে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 এদিকে শিখে এদিকে না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা এটা ভিডিও হয়েছে হয়েছে বাজার থেকে মাজরা পোকা লাগে যে ওষুধটা নামারাও আর কি সবসময় মুখি রসায় নামারে, আমি ওইটাই নামারছিলাম আর কি। তার মানে অনুমান 5 বছর মারি বা করে বলেছি আর কি, যে লাল কুড়া গলি যদি আছে সব পেঁয়াজ মাজরা পোকা আছে, বুঝছেন? মাজরা পোকা এই যে এইগুলা বস্তু দেখুন, এইগুলো মাজরা পোকা বহুত পুলি খাইছে, বুঝছেন? আর আপনি বিকুড়া এনে যেটা মারছি আমি, সেটা মাজরা পোকাটা নাই। এইটাও দেখেন, সবটি দেখেন,
এই যে এগুলা মানে মাজরা পোকা বেশি ধরছে বুঝছেন, মাজরা পোকা বেশি ধরছে আর কি। এই যে মাজরা পোকা এইগুলো বেশি বেশি পাইছে। প্রত্যেকটা মানে লাল খোড়া যদি মারছি, লাল খোড়ার মাথায় সব মাজরা পোকা আছে। এই যে এইগুলো মাজরা পোকার খেয়ে খাইছে বেশি। আসসালামু আলাইকুম, নমস্কার। তো আজকে আমরা নগর ডিস্ট্রিক্ট সামগ্রী ব্লকে জলপুকার ভাইয়ের ধান চাষে আমরা ভিজিট করলাম। ভিজিট করে আমরা একটা ফিল্ডে করলাম। আমাদের 50-40 বন্ধু নিয়ে আমরা দেখলাম যে বাইরের একটা বিকুটা আগন্তুক দিনে মাজরা পোকার জন্য আইতেছে। মাজরা পোকার যেটা বিকুটা নামের প্রোডাক্ট আছে এটাই আমরা সার্টিফাই করে দেখালাম। দেখানোর পরে আমরাও নিজেও মানে ফিল্ডাম দেখার পরে যেটা দেখলাম বাইরের বিকুটা যেটা যে জায়গা ব্যবহার করা হয়েছে ওইদিকে মাজরা পোকার পরিমাণ বিলকুল পাইলাম না। আর এর সাথে সাথে আমরা যেটা দেখতেছি যে আগামতক দিনে যদি ফার্মাররা চাষি বন্ধুরা যদি বাইরের বিকুটা ব্যবহার করে তাহলে মাজরা পোকার থেকে পরিত্রাণ পাইব। আর 2 নম্বর যেটা টিলারিং পাশাকাঠি ধানের যেটা শীষ বেরোয় এই শীষের পরিমাণটা অনেকটাই বেশি দেখলাম। তার সাথে সাথে দেখলাম আমরা যে বাইরের যেটা বিকুড়া ব্যবহার করছে বিকুড়া ব্যবহার করার পরে যেটা শিবের পরিমাণটাও অনেক পরিমাণে বেশি দেখলাম। তো আগন্তুক দিনে বাইরে আমার চাষি ভাই বন্ধুদের জন্য যেটা পুরা আছে পুরা যাতে সব চাষি ভাইয়েরাই যাতে ব্যবহার করে তাহলে আগন্তুক দিনে মানুষ যেটা সমস্যা হইতেছে এই সমস্যা থেকে মুক্ত পাইব, প্লাস প্রোডাকশনটা খুব সুন্দর ভালো পাইব। তো এই ভিডিও জুড়েতে আপনার মেসেজ এটাই দিয়ে যে আগন্তুক দিনে আপনারা সবাই বাইরের বিকুটা মাজরা পোকার সমস্যা শুনে সব ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।